গরমকালে শরীরকে ঠান্ডা রাখতে আর শরীরের যে দুর্বলতা হয় সেটাকে দূর করতে আজকে আমরা একটি আয়ুর্বেদিক হার্বস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তার নাম হলো পতিলা। এটি গোন্দ কাতিরা নামেও পরিচিত। এটি একটি গাছের আঠা। গাছের কাণ্ডের মধ্যে চির লাগানোর পরে গাছ থেকে একটা তরল পদার্থ বেরোয়। সেটা জমে জমে পুরো শক্ত হয়ে যায়, তারপরে সেটা ক্রিস্টালাইজেশন করার পরে ছোট ছোট পিস করে এটাকে ব্যবহার করা হয়। আমি একটি মাটির হাঁড়ির মধ্যে এটি 1 চামচের মতন ভেজাবো। কাচের পাত্র ভেজানো যেতে পারে, আমার কাছে মাটির হাঁড়ি ছিল তাই আমি মাটির হাঁড়ির মধ্যে 1 চামচ এটা নিলাম। আর এটা ভর্তি করে আমি এর মধ্যে জল দেবো, কারণ এটা ফোলার পর মানে ভেজানোর পরে সারা রাত ভিজিয়ে রাখবো, ভেজানোর পরে এটা ফুলে পুরো ভর্তি হয়ে যাবে হাঁড়িটা, যেন বেশি করে মানে 1 গ্লাসের বেশি জল দিতে হবে। এটা এবারে দেখুন পরের দিন সকালবেলা আমি এটা যখন আমি এটা হাঁড়িটাকে নিলাম তখন পুরো ফুলে হাঁড়ি ভর্তি হয়ে গেছে, থকথকে জেলির মতন হয়ে গেছে। এর মধ্যে ক্যালসিয়াম পাওয়া যায়, ম্যাগনেসিয়াম পাওয়া যায়, ফলিক অ্যাসিড থাকে, প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। ডায়াবেটিসের যাদের প্রবলেম আছে তারাও এটা ব্যবহার করতে পারে। তারপরে এর মধ্যে অনেক ফাইবার থাকে যেটা পেট পরিষ্কারে সাহায্য করে। তারপর পেটের অনেক সমস্যাতেও এটা খাওয়া যায়। আর গরমকালে এটা তো খুব উপকার খাওয়া। শরীরে যখন প্রচুর পরিমাণে ঘাম হচ্ছে, শরীর যখন খুব দুর্বল লাগছে, ওই সময় আমরা যদি এটা ব্যবহার করি তখন আমাদের শরীরে একটা শক্তি আসে। খাওয়ার পরে মনে হয় যেন শরীরটা ফ্রেশ মনে হয়, আর শরীরটাকে ঠান্ডাও রাখে ভেতর থেকে। আর এইটা যখন আমরা ব্যবহার করব এটা আমাদের পায়খানাও পরিষ্কার করবে, মানে এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবারও থাকে যেটা আমাদের পেট পরিষ্কার করতে খুব সাহায্য করবে। সকালে ঘুম থেকে ওঠার পরে অনেক সময় অ্যাসিড বুকের ভেতরে মনে হয় যেন অ্যাসিড আছে, বুকটা জ্বালা জ্বালা করছে। এটা কিন্তু অ্যাসিডেও খুব উপকার করবে। যাদের অ্যাসিডের প্রবলেম আছে তারা সকালে ঘুম থেকে ওঠার পরে যদি এটা 1 চামচের মতন মানে যখন সেটা ফুলে যাবে, ফোলার পরে 1 চামচের মতন জলে গুলে একটু নুন একটুখানি মিছরি দিয়ে যদি খাওয়া হয় তাহলে পরে কিন্তু এটা অ্যাসিডেরও খুব কাজ করবে আর হজম শক্তিকেও এটা বাড়াবে। পেট গরম হয়ে যাওয়ার পরে কি হয়, আমাদের খেতে ইচ্ছা করে না, গা বমি বমি করছে, মনে হচ্ছে যেন পেটটা ভর্তি ভর্তি, সারাদিন একদম খিদে পাচ্ছে না। ওই সময় যদি এটা আমরা বারবার 2 বার 3 বার যদি সারাদিনে খাই, আস্তে আস্তে আমাদের ওই শরীরের ভেতরের যে গরমটা ওটাকে বার করে দেবে, তখন আমাদের শরীরটা পুরো নর্মাল হয়ে যাবে। এই ভেজানো পতিলাটিকে আমরা অনেক কিছুর মধ্যেই ব্যবহার করতে পারি। যেমন আমি আজকে ম্যাঙ্গো শেক বানিয়েছি আম দিয়ে দুধ দিয়ে, তার সঙ্গে আমি এর মধ্যে 1-2 চামচ পতিলা দিয়ে দেব। তাতে কি হবে, এর মধ্যে প্রোটিনের পরিমাণটাও অনেক বেশি হবে আর পেটটা ঠান্ডাও রাখবে। এটার গুণও অনেক পরিমাণে বৃদ্ধি হয়ে যাবে। এইভাবে যদি আমরা বাচ্চাদেরকে দিতে পারি তাহলে কিন্তু খুবই উপকার। আর আমি এটি ব্যবহার করব তরকারির মধ্যে। তরকারিটা আমি অনেক মশলাপাতি দিয়ে করেছি। তার তার মধ্যে যদি আমি একটুখানি এর মধ্যে 1 চামচ কি 2 চামচ পতিলা দিয়ে দিই, তাহলে তরকারিতে যে পেট গরম করবে এত রিচ করলাম, কিন্তু এটা যখন দিয়ে দিলাম তখন কিন্তু তরকারিটার মধ্যে আমার অনেক তরকারিটা ঠান্ডা প্রকৃতির হয়ে গেল। আমাদের পেট কিন্তু গরম করবে না। আর খেতে তো এটার কোনো টেস্ট, আলাদা কোনো টেস্ট নেই, তাই তরকারি যেমন টেস্টের হবে সেমনিই থাকবে। আলাদা কোনো রকম ভাবে কোনো কিছু চেঞ্জ হবে না। গরমকালে আবার কিন্তু আমাদের লু লেগে যাচ্ছে। মানে যখন একটা টাইম আসে যে আমাদের গরমের সময় প্রচন্ড ঘাম হয়, আবার একটা টাইম যখন প্রথম প্রথম সবে গরমটা শুরু হয় সেই সময় কিন্তু আবার ড্রাই গরম থাকে, সেই সময় আবার লু লেগে যায়, হিট স্ট্রোক হয়ে যায়। বাইরে প্রচন্ড রোদ, ঘরে আসছি তখনও কিন্তু আমাদের হাত পা গুলো জ্বালা জ্বালা করছে, চোখ জ্বালা করছে। এই সময় যদি আমরা এটাকে না হাতে পায়ে মুখে চোখের মধ্যে যদি আমরা এটাকে লাগিয়ে রাখি, খুব ঠান্ডা অনুভব হয়। একটু 10-15 মিনিট যখন চোখে লাগিয়ে রাখবো, আমরা সঙ্গে সঙ্গে বুঝতে পারবো চোখ থেকে সমস্ত গরমটা টেনে নিল, হাত পা জ্বালা করছে। ওই সময় হাত পায়ের মধ্যে ভালো করে ঘষে ঘষে লাগালাম, হাত পায়ের তালুর মধ্যে পুরো গায়ে গায়ে লাগিয়েও একটু পরে শুকিয়ে গেল, তারপরে স্নান করে নিলাম, পুরো গাও ঠান্ডা হয়ে যাবে। আর খেলে তো উপকার পাবোই, তার সঙ্গে লাগালেও উপকার পাবো। স্কিন পুরো জ্বলে যাচ্ছে রোদে, ওই সময় যদি আমরা এটাকে ভালো করে একদম ম্যাসেজ করে, কিছুক্ষণ ম্যাসেজ করে তারপরে একটু শুকিয়ে গেল, তারপরে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ফেললাম, তখন আমাদের স্কিনটাও অনেক ঠান্ডা অনুভব করবে। গরমের সময় স্কিনটা পুরো জ্বলে যাচ্ছে, বা রান্নাঘরে রান্না করতে করতে মুখটা পুরো গরম হয়ে যায়, ওই সময় যদি আমরা কিছুক্ষণ লাগিয়ে রাখি তাহলে আমাদের পুরো গাটাও ঠান্ডা হবে, স্কিনটাও ওই জ্বালা জ্বালা যেটা করছে সেটাও কমে যাবে।
আপনাদেরকে তো আমি এটা বিভিন্ন রকমের ব্যবহারের দেখালাম, তরকারিতে কি করে, শরবতে বা মিল্কশেকের সঙ্গে আমরা এটাকে ব্যবহার করি। এটার কোনো রকম কোনো মানে টেস্ট, নিজস্ব কোনো টেস্ট নেই, পুরো জলের মতনই একদম। যেরকম যেটার সঙ্গে মেশাবেন সেটারই টেস্ট হয়ে যাবে। তো আমরা অনেক কিছুর সঙ্গে এটা ব্যবহার করতে পারি। আর এটা এটা খালি আমরা নিজেরা ঘরে অনেক অনেক মেডিসিনেও, এটা মেডিসিনাল বেনিফিটও অনেক অনেক, আয়ুর্বেদিক মেডিসিনে, অনেক হোমিওপ্যাথিক মেডিসিনে, তারপরে অনেক আয়ুর্বেদিক যে কসমেটিক তৈরি করা হয় এগুলোর মধ্যেও কিন্তু এটা দেওয়া থাকে। শরীরে যে কোনো রকম ব্লিডিং এর সমস্যায়, ব্লিডিং কিন্তু ইন্টারনাল ব্লিডিং হোক, বা কোনো রকমের নাক থেকে, গরমকালে নাক থেকে রক্ত বেরোচ্ছে, বা মহিলাদের ওভার ব্লিডিং হোক, যে কোনো রকম ব্লিডিং এর সমস্যায় কিন্তু এই কতিলাটার খুব ভালো উপকার পাওয়া যায়। এটা ব্যবহার করলে খুব ভালো উপকার পাওয়া যায়। ব্লিডিং হয়ই, ইন্টারনাল হোক আর যে কোনো রকমের বাইরের ব্লিডিংই হোক, তাতে কিন্তু সেটা শরীরে পিত্ত বেড়েই কিন্তু হয় বেশিরভাগ সময়। কেটে গেল কোথা থেকে ব্লিডিং হচ্ছে, রক্ত বেরোচ্ছে সেটা না, যেমন নাক থেকে রক্ত বেরোচ্ছে, গরমকালে অনেক সময় লু লেগে বাচ্চারা খেলতে খেলতে অনেক সময় নাক থেকে রক্ত বেরোয়, সেই সময় কিন্তু এটা যদি ব্যবহার করা হয়, জলে গুলে একটু মিছরি দিয়ে একটু নুন দিয়ে যদি খাওয়া হয়, সঙ্গে সঙ্গে এটা উপকার পাওয়া যাবে। যাদের ওভার ব্লিডিং এর, যেসব মহিলাদের ওভার ব্লিডিং এর সমস্যা আছে বা হোয়াইট ডিসচার্জের প্রবলেম আছে, সেই ক্ষেত্রেও কিন্তু এটা খেলে খুব উপকার পাওয়া যাবে। যাদের সব সময় সর্দি কাশির ধাত, সর্দি কাশি লেগে থাকে, হাত পা ঠান্ডা থাকে, তারা এটা ব্যবহার করবেন না। মানে এটা যেহেতু এটা শীতল প্রকৃতির, যাদের পিত্তের প্রবলেম, বডিতে প্রচুর পরিমাণে হিট হয়ে থাকে, তারা, তাদের জন্য এটা খুব উপকার। কিন্তু যাদের একটু সর্দি কাশি, সারা বছরই সর্দি কাশি লেগে থাকে, একটুতেই ঠান্ডা লেগে যাচ্ছে, তারা কিন্তু এটা ব্যবহার করবেন না। তবে খুব গরমের সময়, যখন খুব গরম পড়েছে, বাইরে প্রচন্ড রোদ আছে, যদি ইচ্ছে করে যে হ্যাঁ কিছু একটা ঠান্ডা কিছু খেলে ভালো হয়, সেই সময় অল্প পরিমাণে 1 চামচের মতন একটু জলে গুলে একটু নুন চিনি দিয়ে লেবু দিয়ে খেয়ে দেখতে পারেন। যদি মনে হয় হ্যাঁ ঠান্ডা লেগে গেছে, হাঁচি সর্দি কাশি বেড়ে যাচ্ছে, তাহলে পরে ব্যবহার করবেন না। তাছাড়া সবাই এটা ব্যবহার করতে পারে। এই জড়িবুটিটি আপনারা যদি নিতে চান, তাহলে পরে অচ্যুতম আয়ুর্বেদের এই নম্বরে যোগাযোগ করবেন। আমাদের হোম ডেলিভারিও করা হয়। আর আয়ুর্বেদিক সমস্ত প্রকারের মেডিসিন আর আয়ুর্বেদিক ডাক্তারের সঙ্গে কনসাল্ট করার জন্য আপনারা এই নম্বরে যোগাযোগ করবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে পরে ভিডিওটিকে লাইক করবেন, আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জয় গুরু।